إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك ليؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ويحب لنفسه. ثم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রবের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সন্তোষপুর জামে মসজিদে একত্রিত করেছেন। এজন্য আমরা খুশি হয়ে রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। দরুদ ইব্রাহিম পড়া অর্থ হলো আমরা অনেকেই নামাজের মধ্যে এই দরুদ ইব্রাহিম পড়ে থাকি, হয়তো অনেকেই ভুলভ্রান্তি থাকতে পারে। এই জন্য আমরা এখানে পাঠ করলাম যে সকল মা বোনেরা এবং চাচাজানরা নামাজের মধ্যে দরুদ ইব্রাহিম পড়েন, হয়তো কনফিউশন থাকে যে আসলে সঠিক হয় কি হয় না। এই জন্য আমরা এই মাহফিল থেকে এতটুকু শিখতে পারি যে দরুদ ইব্রাহিম আমার যদি ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা সংশোধন করে নেব। আমি মাগরিবের নামাজে আসার সময় আপনাদের এইখানে আমি দেখলাম আযান চলাকালে আমার বিশ্বাস যে সকল মা এবং বোনেরা দাঁড়িয়ে জ্ঞানদান করতেছিল, ঝগড়া করতেছিলেন, অবশ্যই আজকের এই মাইকের
মাগরিবের আযান চলাকালীন আমার মায়েরা বোনেরা ঝগড়া শুরু করেছে। যদিও আমি তাদেরকে নিষেধ করেছিলাম, এরপরেও আমি এর গুরুত্ব একটু বলি। আযান চলাকালীন আসলে ঝগড়া তো দূরের কথা, এই ব্যাপারে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য বিশ্বনবী দিয়েছেন। ওয়াইদা ক্বাল মুআজ্জিন, মুআজ্জিন যখন ডাক দেয় আল্লাহু আকবার, ক্বাল আহাদুকুম, তোমরাও বলো আল্লাহু আকবার। সুম্মা ক্বাল, মুআজ্জিন যখন আবার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ক্বাল আহাদুকুম, তোমরাও বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুআজ্জিন যখন আবার বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ক্বাল আহাদুকুম, তোমরাও বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুআজ্জিন যখন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, ক্বাল আহাদুকুম, তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে একটু ব্যতিক্রম। মুআজ্জিন যখন বলেন হাইয়া আলাল ফালাহ, ক্বাল আহাদুকুম, তোমরাও বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুম্মা ক্বাল, মুআজ্জিন যখন ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ক্বাল আহাদুকুম, তোমরা বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুআজ্জিন যখন ডাক দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, ক্বাল আহাদুকুম, তোমরাও বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্ব নবী এই যারা জবাবটা দিল তাদেরকে একটা সার্টিফিকেট দিচ্ছেন, বিকলবিহি, যারা কলব থেকে, যারা অন্তর থেকে মহব্বত করে এই জবাবটা দেয়, বিশ্বনবী বললেন দাখালুল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন মৃত্যুর পর আল্লাহ বলবেন যা গোলাম তুই জান্নাতে পৌঁছায়া যা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি। আমি 2 দিন আগে দেখলাম আযান শোনার পর যদি কেউ জবাব না দেয় তার সালাত হয় না। কি হয় না? নামাজ হয় না। কত গুরুত্বপূর্ণ, চিন্তা করে দেখেছেন? আযান শোনার পর যদি জবাব না দেন ওই সালাত আপনার হয় না। তার মানে জবাব দেওয়া লাগবে। এই আযানের মধ্যে অত্যন্ত অনেক চাঞ্চল্যকর তথ্য আছে, আমি ইনশাআল্লাহ একদিন আপনাদেরকে শোনাবো। কতগুলো যে তথ্য লুকিয়ে আছে এর মধ্যে, আযানের মধ্যে, কাতারের মধ্যে, বেসরকারের মধ্যে, ইনশাআল্লাহ শোনাবো। যে বিষয়টি নিয়ে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে এবং রাসূলের সুন্নাহ, রাসূলের যে হাদিস আমি বর্ণনা করেছি, এখান থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি সুবহান শোনাবো। আজকের এই মহৎ অনুষ্ঠানে, আজকের এই পুরানো তারিখের এই ময়দানে আমার সম্মানিত স্যার, সকরিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল স্যার উপস্থিত আছেন, অত্র মসজিদের সম্মানিত সভাপতি সাহেব এবং এই মসজিদেরই সম্মানিত ইমাম এবং খতিব উপস্থিত আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে, আমার সামনে বিশেষ করে দীনপুর ইসলামকে আমার চাচাদাদ এবং যুবক ভাইরা বসে আছেন, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন মৃত্যুর সময় কালিমা তাইয়্যিবা নসিব করে দেন, বলেন আমিন। আমি একদিন শুনতেছি আমার মেয়ে, ছোট্ট মেয়ে পড়তেছে আল্লাহর দৃষ্টি, এই একটা গল্প নিয়ে। 2 জন বন্ধু যুক্তি করেছে যে আজকে অন্যের গাছে আমরা আম পারবো। এই 2 জন বন্ধুর মধ্যে একজন বন্ধু একটু ন্যায়পরায়ণ ছিল। 2 জন গিয়েছে আম গাছের নিচে গিয়ে বলছে, বন্ধু আমি গাছে উঠবো, আমি আম পারবো, তুমি নিচে থাকবা, কেউ যদি দেখতে পায় তাহলে তুমি আমাকে কি করবা, ওয়ার্নিং দিবা, সতর্ক করবা। এজ এ রেজাল্ট I come down, আমি যাতে নেমে আসতে পারি, and I save myself from danger, যাতে বিপদ থেকে আমি নিজেকে বাঁচাতে পারি। বললো ঠিক আছে। এক বন্ধু নিচে দাঁড়ায় আছে, আর এক বন্ধু আম গাছে উঠেছে আম পাড়ার জন্য, কেবল আম পারবে এমন অবস্থায়
নিচে বন্ধু বলছে, বন্ধু তাড়াতাড়ি নেমে আসো, একজন দেখতেছে। বন্ধু যখন নিচে নামলো, ছোট দিকে তাকিয়ে দেখলেন যে কেউ নেই। জিজ্ঞেস করলেন, বন্ধু কেউ তো নেই, একজন দেখতেছে, কে সে? তখন ওই বন্ধু বলতেছে, দোস্ত কেউ দেখতেছে না, কিন্তু একজন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুর মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়ে গেল। বন্ধুর মধ্যে একটা কি যেন নাড়া দিল, সেখান থেকে বেরিয়ে আমরা করে তার চলে গেল। আজকের বাংলার জমিনে, আজকের এই বাংলাদেশে কত নেতা ধরা খাচ্ছে, কত নেতাগুলো আজ নির্বাচনে গেছে। কেউ পালিয়ে যাচ্ছে দাড়ি কেটে মুছকে, কেউ এখান থেকে অন্যের দেশে নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে যাচ্ছে। এই দেশে যারাই রাজা হয়, যারাই প্রধানমন্ত্রী হয়, সবাই কিন্তু কোরআনের চরিত্রের মানুষগুলোকে দায়িত্ব দেয় না, দেয় সমাজের যারা রাক্ষস, সমাজকে যারা শোষণ করতে পারে, সমাজকে যারা নির্যাতন করতে পারে, অসহায় মানুষগুলোকে যারা কষ্ট দিতে পারে, মানুষগুলোকে কিন্তু আজকে এই মন্ত্রী সচিব বড় দায়িত্বে কিন্তু প্রধানমন্ত্রী দিয়ে থাকে, ঠিক কিনা? সালমানের রহমান ইনার কোম্পানিতে 5 বছর চাকরি করেছে মেক্সিকোতে। ইনার বাবা একজন মর্যাদাবান মানুষ ছিলেন। ইনার বাবা সম্পর্কে বলতে গেলে চাঞ্চল্যকর তথ্য চলে আসে। এরপরে এই মানুষটার টাকা পয়সার কোনো অভাব নেই, কোনো কিছুর অভাব নেই, শুধু অভাব এই কোরআনুল কারীমের নসিহা তার অন্তরে অভাব ছিল। শেয়ার মার্কেট ধ্বংস করেছে, ব্যাংকগুলিকে দেউলিয়া করে দিয়েছে, যা পেয়েছে লুটে পুটে। এই লুটেরা শুধু একজন নয়, এই রকমের হাজারো লুটেরা এই দেশটাকে তছনছ করে দিয়েছিল, ঠিক কিনা? এরা যদি জানতো, এরা যদি বুঝতো, কেউ না দেখলেও একজন দেখে, এবং তিনি এই পৃথিবীতে ন্যায় বিচার করেই ছাড়বেন, যেটা আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি, ঠিক কিনা? তারা যেখানেই পালানোর চেষ্টা করতেছে, পালাতে কিন্তু পারতেছে না, কারণ তারা কোরআন পড়ে না। কোরআনের শরীয় শব্দগুলো তারা পড়ে, কিন্তু শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ কোনটাই তারা কিন্তু বলতে হয় না। আল্লাহ কোরআনুল কারীম সূরা আরাফ 7তম সূরার 183 পাওয়ারে ভিতরে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার এই সংবিধানকে যারা মিথ্যা মনে করে, মানুষের বানানো আইনকে যারা শ্রদ্ধা করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মানুষগুলো যখন নিরীহ নিরপরাধ মানুষ আলেম ওলামাদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করে, লুটপাট শুরু করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা দিলেন, তাদের কাছে যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, কোরআনুল কারীম ভাষায় দিয়ে খুলবেন। সূরা আরাফ 7তম সূরা আরাফের 182তম আয়াত আল্লাহ বললেন, সানাসতাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমি তাদেরকে ধ্বংস করব। সানাসতাদরিজুহুম, আমি তাদেরকে নিঃশেষ করব, ধ্বংস করব তিলে তিলে। মিন হাইসু, কোন জায়গা থেকে, কিভাবে আমি তাদেরকে ধ্বংস করব, কোথায় পালালে, কিভাবে পালালে আমি তাদেরকে ধরব, ধরার পর আমি তাদেরকে ধীরে ধীরে নিঃশেষ করে দিব, ধ্বংস করে দিব। মিন হাইসু লা ইয়ালামুন, তারা জীবনেও টের পাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যার চিত্র আমরা কিন্তু এই বাংলাদেশের জমিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা? যেখানে পালানোর চেষ্টা করতেছে, যেভাবেই তারা বিভিন্ন শব্দবেশে ধারণ করে পালানোর চেষ্টা করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাকড়াও করতেছে। বয়ান পুরো না, তুমি প্ল্যান করতেছো এই দেশ থেকে লুটপাট করে বিদেশে পালিয়ে যাওয়া। যাদেরকে ধরতেছে তাদের কাছে সার্চ করে পাওয়া যাচ্ছে যে প্রায় 12টা দেশের মুদ্রা তার পকেটের মধ্যে আছে, 12টা দেশের মুদ্রা, এবং কয়েকটা দেশের পাসপোর্ট তার পকেটের মধ্যে জব্দ করা হচ্ছে।
কিন্তু আমার প্ল্যান তো বাস্তবায়ন হবে, আমার প্ল্যান তো সাকসেসফুল হবে, ঠিক কিনা? সুতরাং এই পৃথিবীতে কেউ পালাতে পারবেন না। এই জন্য আসুন, এই পৃথিবীতে যদি আপনি সম্মানের সাথে বাঁচতে চান, মর্যাদার সাথে যদি বাঁচতে চান, তাহলে এই কোরআনুল কারীমের বিকল্প কিছু নেই। একজন মানুষ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব বলল, এই মানুষটা কোনো প্রধানমন্ত্রী ছিলেন না, কিন্তু সারা পৃথিবীর মানুষ তার জন্য চোখের পানি ফেলেছে। অথচ এই বাংলাদেশের জমিনে নয়, সারা পৃথিবীর মধ্যে কত অন্যায়কারী জুলুমকারী শাসক, তাদের জন্য কাঁদে তো নাই, বরং মক্কা ওই বাইতুল্লাহর গ্লাভ ধরে আল্লাহর কাছে বলেছে, কখনোই জালিম শাসক, কখনোই জুলুমকারী এই দেশ থেকে বিতাড়িত হবে, ঠিক কিনা? এভাবেই কিন্তু চোখের পানিগুলো ফেলে দিয়ে এই কাবার গ্লাভ ধরে কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছেন। এই মানুষগুলোর দোয়া কখনো ব্যর্থ হতে পারে না। হয় আজকে দোয়া করবে, কালকে হোক, 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, এই দোয়া ঠিকই আল্লাহ বাস্তবায়ন করেই সারে, ঠিক কিনা? ফেরাউন 3টা কারণে এই পৃথিবীর মধ্যে মানুষগুলোকে কষ্ট দিত, ইসরায়েলের মানুষগুলোকে কষ্ট দিত। 1 নম্বর কারণ ছিল জ্যোতির্বিজ্ঞানী তাকে বলেছিল, জ্যোতির্বিদ বলেছিল, তোমার এই মসনদকে তছনছ করে দেবে, ধ্বংস করে দেবে ইসরায়েলের একজন নবী, নাম হবে মুসা। আজকে যদি আমরা খেয়াল করি, আজকের আলেম ওলামাগুলোকে কেন মারা হয়, আলেম ওলামাগুলোকে কেন আজকে মানতে নেওয়া হয়, একটাই কারণ, তাদের কাছে শয়তান কানে কানে বলে দেয়, তোমার এই জমিনে তোমার কর্তৃত্ব থাকবে না, আলেম ওলামা একদিন এই কোরআন দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, ঠিক না? দ্বিতীয় কারণ শুনে নেন, ফেরাউন কেন মুসা আলাইহিস সালাম তার কওম বনি ইসরায়েলের মানুষগুলোকে কষ্ট দিত? 2 নম্বর কারণ ছিল তারা শুধু বেছে বেছে মানুষগুলোকে হত্যা করত। জবাই করত পুরুষগুলোকে, আর নারীগুলোকে ছেড়ে দিত। কেন? আমি তাফসীরগুলো কেটে কেটে দেখলাম, নারীদেরকে ছেড়ে দিত এই কারণে তারা পরিচারিকার কাজ করাতো, ধাত্রীর কাজ করাতো, কিভাবে আলু ভর্তা করানো হয়, কিভাবে ভর্তা করানো হয়, কিভাবে রান্না বান্না শেখানো হয়, এই কাজগুলো ফেরাউন ওই নারীদেরকে দিয়ে করাতো। আজকেও যদি আপনি বই পুস্তক থাকেন, আজকেও যদি আপনি শিক্ষকদেরকে জিজ্ঞাসা করেন, আপনি যদি কমলমতি ছাত্রীদেরকে জিজ্ঞেস করেন, কমলমতি ছাত্রদেরকে জিজ্ঞেস করেন, তোমার পাঠ্যপুস্তকে কি লেখা আছে, তারা কিন্তু বলবে আমাদেরকে ক্লাসে শেখানো হয় কিভাবে আলু ভর্তা করা হয়, ঠিক না? আজও শেখানো হয়, ক্লাস টিউটোরিয়াল কিভাবে আলু ভর্তা করানো হয়, এটা ভাইরাল হয়ে গেছে। এবং ওই পুস্তকে ক্লাসের মধ্যে শেখানো হয় কিভাবে ব্যাংক লাফাতে হয়, কিভাবে বন্ধু নির্বাচন করতে হয়, এই সব শেখানো হয়। আপনি ফেরাউনের সাথে মিলায়া দেখেন আর বর্তমান সময়ের সাথে মিলায়া দেখেন। 3 নম্বর কারণ ছিল ফেরাউন কেন বনি ইসরায়েলের মানুষগুলোকে হত্যা করত। 3 নম্বর কারণ ছিল ফেরাউন ছিল কীর্তি সম্প্রদায়, আর ফেরাউন কীর্তি সম্প্রদায় হওয়ার কারণে বনি ইসরাইল ছিল একটা সম্প্রদায়, যার কারণে ফেরাউন নির্বিচারে নির্দয়ভাবে নির্যাতন করত, ঠিক না? আজকেও যদি বাংলার জমিনে আপনি একবার গবেষণা করেন, যে দল ক্ষমতায় থাকে ওই দল কিন্তু তার বিরোধী দল, ওই দল বাদে, ওই দলের নেতা কর্মী বাদে অন্য দলের উপরে কিন্তু আঘাত হানে, অন্য দলের উপরে নির্যাতন করে, জুলুম করে, হত্যা করে, গুম করে, আয়না ঘরে রেখে দেয়, হাওয়া ভবনে রেখে দেয়, গণভবনে, আর আইসে কিন্তু জীবন যাপন করে, ঠিক কিনা? আপনি বিনয় দেখবেন আল্লাহ 4টা কারণে এই পৃথিবীর একেবারে বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত 4টা কারণে আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই। 4টা কারণে এই পৃথিবীতে প্রত্যেকটা শাসককে, জুলুম শাসকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কওমদেরকেও একবারে ধ্বংস করে দিয়েছিলেন, মাত্র 4টা কারণ।
চারটা কারণে আল্লাহ পৃথিবীর যে সকল শাসকগুলো এসেছে, যাদেরকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন, যাদেরকে আল্লাহ সার্বভৌমত্বের ক্ষমতা দিয়েছিলেন, প্রত্যেকটা ক্ষমতাবান ক্ষমতাধর এবং তার কওমের মানুষগুলোকে ধ্বংস করেছে মাত্র চারটা কারণ। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহু ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই চারটা কারণ, আমি যদি কাউকে রাষ্ট্রের ক্ষমতা বানাই, আমি যদি কাউকে মেম্বার বানাই, চেয়ারম্যান বানাই, যদি এমপি বানাই, মন্ত্রী, সচিব, প্রধানমন্ত্রী বানাই, তারা এই ভূখণ্ডের ক্ষমতা ধর, এই ভূখণ্ডের তারা রাজ্য শাসক, তার উপরে সর্বপ্রথম আল্লাহ বলেন এই চারটা কাজ তারা করবে। এক নম্বর কাজ আল্লাহ বলেন, আল্লাহ যদি পৃথিবীর মধ্যে তাদের ক্ষমতা দিয়েছি, প্রথম কাজ হলো আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে দিবে, নামাজ কায়েম করে দিবে, ওয়া আতাউস যাকাত, আর যাকাতের বিধানটা চালু করে দিবে, ওয়া আমারু বিল মা'রুফ, আর এই সমাজের মধ্যে, দেশের মধ্যে ন্যায় সব ভালো ভালো কাজ প্রতিষ্ঠা করে দিবে, ওয়া নাহাউ আনিল মুনকার, আর পৃথিবীর মধ্যে, এই সমাজের মধ্যে, দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে যত যত অশ্লীল যত খারাপ জগৎ আছে সবগুলোকে উদ্ধার করবে। ঠিক না? এই চারটা কাজ হলো সর্বপ্রথম। এই কথাটা কার? জবানটা খুলে দিয়ে বলা লাগে, কার? বলো না, এই কথাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঘুম আসছে নাকি? লিল্লাহি তাকবীর। ওয়াজ শুরু না হতে যদি ঘুম চলে আসে তাহলে তো বড় কষ্ট, কষ্ট হয়ে যাবে। আবার যুবক ভাইরা যদি একটু ঘুম চলে আসে, মুখে একটু পানি দিয়ে এসে আমরা আবার বসবো। এই চারটা কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাতটা জাতিকে ধ্বংস করেছে। সব কয়টা জাতিকে? সাতটা জাতিকে। এই মাত্র চারটা কাজ তারা করেছিল না বলে সাতটা জাতিকে যারা ধ্বংস করেছে, তার কোরআনুল কারীম তার প্রমাণ। এবং এই সাতটা জাতি শুধু না, কোরআনে সেগুলো বলে না ঠিকই, কিন্তু বলে দিয়েছে, অন্য জাতির নাম দেয় না ঠিক, কিন্তু পরপরটা সকলকেই আল্লাহ ধ্বংস করবে। এই চারটা কাজ সেই দেশের মানুষ ক্ষমতা পাওয়ার পরও যদি না করে। বিশ্ব নবীকে আল্লাহ বললেন, নবী আপনি কষ্ট পান আমি জানি, আপনাকে মিথ্যা বলে, মক্কার মানুষগুলো আপনাকে মিথ্যাবাদী বলে, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, এই মানুষগুলোকে আপনাকে কষ্ট দেয়, আপনাকে গালি দেয়, আপনাকে বিভিন্ন নামে কটূক্তি করে, নবী গো, আপনাকে কষ্ট দেয়। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও নবী আপনি কি ওই জাতির কথা জানেন না? মুসা ওই তো জাতির কথা কি জানেন না? নোহের কওম, আদ জাতি, সামুদ জাতি, কওমে ইব্রাহিম, কওমে লূত, কওমে মাদিয়ান, কওমে মুসা, এই সাতটা জাতির মানুষগুলো তাদের নবীকে কষ্ট দিত। সাতটা জাতির মানুষগুলো তাদের নবীকে মিথ্যাবাদী বলত। ফাকাদ কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহ ওয়া আদ ওয়া সামূদ ওয়া কওমু ইব্রাহিম ওয়া কওমু লূত ওয়া আসহাবু মাদিয়ান ওয়া কুযিবাত মূসা। এই সাতটা জাতির মানুষগুলো এই সাতজন নবীকে কষ্ট দিত, মিথ্যাবাদী বলত। এই চারটা কাজ কিন্তু ওই সাতটা জাতি করত না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কাযযাবাত মূসা ফাআমলাইতু লিল কাফিরিনা, ফাআমলাইতু লিল কাফিরিনা, আমি কাফিরদেরকে সুযোগ দিলাম, অবকাশ দিলাম, যেন তারা ফিরে আসে, তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে দেয়, তারা যেন যাকাত প্রতিষ্ঠা করে দেয়, তারা যেন ভালো ভালো কাজগুলো প্রতিষ্ঠা করে দেয়, সমাজের মধ্যে যত অন্যায়
বিশৃঙ্খল আছে সেগুলো যেন প্রতিরোধ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলাইতুল কাফিরিনা, আমি তাদেরকে এই সুযোগটা দিলাম। সুম্মা খাযুতুহুম, কিন্তু আল্লাহ বলেন তারা তো ধারে কাছে আসলো না। সুম্মা খাযুতুহুম ফাকাইফা কানা নাকির, আল্লাহ ডাক দিয়ে বললেন আমি তাদেরকে পাকড়াও করলাম, এমন ভাবে পাকড়াও করলাম, এমন ভাবে শাস্তি দিলাম। ও পৃথিবীর মানুষ, তাদের নিশ্চিহ্ন পর্যন্ত, তাদের চিহ্ন পর্যন্ত তোমরা খুঁজে পাবা না। এমন ভাবে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছিলেন এই মাত্র 4টা কারণে। আজকের বাংলার জমিনে আমরা 1971 সাল থেকে স্বাধীন হয়েছি, কিন্তু দেখলাম যারাই ক্ষমতা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে লাঞ্ছিত অপমানিত করে এই ক্ষমতা থেকে ছিনিয়ে দেয়, ঠিক না? যেহেতু 1971 সাল থেকে এ পর্যন্ত যারাই ক্ষমতা ছিল কেউ কিন্তু এই 4টা কাজ করতো না। নামাজ প্রতিষ্ঠা করতো না, যাকাতের বিধান চালু করতো না, কেউ কিন্তু সৎ কাজ সমাজে জারি হয়ে থাকে তার থেকে ধার ধারতো না, অন্যায়কে প্রতিহত করতো না। এই 4টা কাজ না করার কারণে আমরা দেখলাম এই প্রত্যেকবারই শাসকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অপদস্থ করে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। কিয়ামত পর্যন্ত যারা এই মানুষের বানানো আইন নিয়ে চলতে চাইবে, যারা এই মানুষের আইন নিয়ে সমাজটাকে পরিবর্তন করতে চাইবে, যারা এই মানুষের আইন দিয়ে পুরো দেশটাকে পরিবর্তন করতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউন, ওই নমরুদ, ওই সুলাইমান আলাইহিস সালামের কওম, ওই যে মাদিয়ানবাসী, ওই যে ফেরাউনের কওমকে, আদ জাতিকে, সামুদ জাতিকে, নূহের কওমকে যেভাবে ধ্বংস করেছিলেন, আজকেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও ধ্বংস করবে, ঠিক না? সুতরাং আমরা বাংলাদেশের 95% ইমানদার মানুষ দাবি করি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে কয়জন যে আমরা ইমানদার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, এবং আমরা নিজেরাও জানি যে আমরা আসলে কি প্রকৃতপক্ষে ইমানদার না অন্য কিছু। তাহলে বুঝতে পারলেন এই পৃথিবীতে এই কোরআনকে গবেষণা করবেন, কোরআন বলে দিবে আফালা তাতাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি, এটা যদি গায়রুল্লাহর কাছ থেকে এই কিতাবটা আসতো তাহলে এর মধ্যে ভুলে ভরা থাকতো, ঠিক না? লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, এর মধ্যে কোনো কনফিউশন না, কোনো ভুল নেই, কোনো মতপার্থক্য নেই। একটা গ্রন্থ, একটাই কিতাব। এই কিতাবটা যারাই অনুসরণ করবে, যারাই এই পৃথিবীর মধ্যে মানবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আসমানী, তার আরশ আজিম থেকে বৃষ্টি ধারার মতো জাতির উপর রহমত নাযিল করতে থাকবে, ঠিক না? সুতরাং ফিরে আসতে হবে। আমরা যতবারই শাসক চেঞ্জ করি না কেন, শাসক চেঞ্জ করে কোনো লাভ নাই, চেঞ্জ করতে হবে এই বাংলাদেশের সিস্টেমকে, বাংলাদেশের সংবিধানকে চেঞ্জ করতে হবে। সংবিধান চেঞ্জ করে একমাত্র শুধুমাত্র কোরআনের সংবিধান যদি এই দেশে চালু করা যায়, নিঃসন্দেহে আজ যদি চালু করা হয়, কালকের সকাল থেকে দেখবেন রহমতে ভরপুর হয়ে গেছে, ঠিক না? আমরা এই যে কোরআনুল কারীমের বিধান এই জমিনে চালু হোক, এটা আমরা কারা কারা চাই? দুখানা হাত তুলে একবার আল্লাহ লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন, আমিন। এই পৃথিবীতে যারা অমুসলিম থেকে মুসলমান হয় তাদের কিছু জিনিস লাগে, লাগে না? জিনিস লাগে। কি জিনিস লাগে? ঈমান লাগে। কারণ ঈমান ছাড়া কেউ কিন্তু জান্নাতে যাওয়ার আশাই করতে পারবে না। সর্বপ্রথম হলো কি ঈমান আনা। এরপরে ঈমান আনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনাগুলো দেবে এগুলো আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা? তো দেখেন এই যে ঈমান, এই ঈমান পরিচিত, ঈমান শব্দটা আসলে এসেছে আমন থেকে। একবার নয়, দুইবার নয়, ঈমান যে কত গুরুত্বপূর্ণ, 879 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমন শব্দটা কোরআনুল কারীমে 15টা ডেরিভেটিভ ফর্মে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা ডেরিভেটিভ ফর্ম হলো আল
ঈমান, এটা দিয়েছেন 23টা সূরা 40টা আয়াতে 45 বার আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে ঈমান এত গুরুত্বপূর্ণ কেন? যদি ঈমান বাদে যদি শুধু দান করা, ভালো ভালো কাজের যদি আল্লাহর কাছে গুরুত্ব থাকতো, তাহলে সর্বপ্রথম জান্নাতে কিন্তু খ্রিস্টান ইহুদিরা আগে ধরে আগে যেত, ঠিক কিনা? কারণ তারা প্রচুর খরচ করে, অত্যন্ত কল্যাণকর কাজে কিন্তু তারা খরচ করে, কিন্তু তাদের একটা জিনিস নাই, সেটা কি? ঈমান। আমি আপনি যদিও শাক ভাত খাই, যদিও ভ্যান চালায়, রিক্সা চালাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দিয়েছেন? ঈমান দিয়েছেন। এই জন্য আমাদের শুকরিয়া আদায় করা উচিত না? লাকাল হামদু বিল ঈমান, আল্লাহর কাছে শুকরিয়া হলো তুমি আমাদেরকে ঈমান দিয়েছো। এই ঈমান শব্দের শাব্দিক অর্থ আমি দিয়েছি 9টা। কয়টা? 9টা। 1 নম্বর হলো কি? বিশ্বাস। 2 নম্বর হলো নিরাপদ, শান্তিপূর্ণ, প্রশান্ত নিরাপত্তা। যারা ঈমান আনবে সব দিক থেকে সে নিরাপত্তা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমানত, ঈমান শব্দের অর্থ হলো আমানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই বান্দা আমানত হিসেবে পরিগণিত হয়ে যাবে। এরপরে ঈমান শব্দের আরেকটা অর্থ হলো পবিত্র কোরআনুল কারীম। ঈমান শব্দের অর্থ হলো নির্ভয়, ঈমান শব্দের অর্থ হলো বিশ্বস্ত, ঈমান শব্দের অর্থ হলো নিরাপদ, নিরাপদ স্থান। ঈমান শব্দের অর্থ হলো মুমিন পুরুষ এবং মুমিন নারী। এই 9টা শাব্দিক অর্থ আমি পেয়েছি কোরআনুল কারীমের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। দেখেন তো একটু এই বাংলাদেশে যারা আমরা ইমানদার দাবি করি, তারা একটা বিশ্বস্ত, যাদেরকে আমরা দায়িত্ব দিই বিশ্বস্ত। একটা কুকুর বিশ্বস্ত হতে পারে, কিন্তু এই মানুষগুলো কিন্তু জাতির বিশ্বস্ত প্রাণী হতে পারে না। তার মানে এরা হলো এই কুকুরের যে নিকৃষ্ট মানুষে পরিণত হয়েছে, ঠিক কিনা? এই ঈমান শব্দের আবিধানিক অর্থ আমি পেয়েছি 6টা। শাব্দিক অর্থ 9টা, আবিধানিক অর্থ 6টা। 1 নম্বর হলো স্বীকৃতি দেওয়া। কি দেওয়া? স্বীকৃতি দিতে হবে আপনাকে, যদি আপনি সত্যিকারের ঈমানদার হতে চান। 2 নম্বর হলো আনুগত্য করা লাগবে। 3 নম্বর হলো বিশ্বাস করা লাগবে। 4 নম্বর হলো অবনত হতে হবে। ইউ হ্যাভ টু ডিক্লাইন ইউর হেড টু অলমাইটি আল্লাহ এভরি প্লেসেস। প্রত্যেকটা ক্ষেত্রে আপনার মস্তককে অবনত করা লাগবে আল্লাহর দরবারে। বলা ঠিক কিনা? এরপরে আবিধানিক অর্থ নির্ভর করা, অভ্যন্তরীণ কার্য বলে, অর্থাৎ আমার কর্মের মধ্যে বিশ্বাসের জায়গায় যে অভ্যন্তরীণ এই কার্যবলী হলো ঈমান। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম ঈমান শব্দটা কি। এখন এই যে ঈমান, একজন অমুসলিম থেকে যখন মুসলমান হয়, তার এই কয়টা জিনিসের উপর ঈমান আনতে হয়? কয়টা? 7টা জিনিসের উপর ঈমান আনতে হয়। দেখেন এক্ষেত্রে অনেক ইমাম, বিশেষ করে নামি দামি মুফাসসিরগণ বিভিন্নভাবে এই ঈমানের সংজ্ঞা দিয়েছেন। বিশেষ করে আপনার মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি সংজ্ঞা দিয়েছেন, আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সংজ্ঞা দিয়েছেন, জমহুর মুহাদ্দিসগণ ইমামের মধ্যে সংজ্ঞা দিয়েছেন, কেউ কেউ আরো সংজ্ঞা দিয়েছেন। সব মিলে একটা সংজ্ঞা আছে। আর শরীয়তের পরিভাষায় 7টা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা লাগবে। এটা আমরা দেখব, এরপরে ইমামদের মত দেখব। আমি আস্তে আস্তে আমাদের এই আলোচনাটা ঢুকিয়ে আনবো ইনশাআল্লাহ। শরীয়তের পরিভাষায় 7টা বিষয়ের উপর ঈমান আনা লাগবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে 7টা বিষয় দিলেন, এই 7টা বিষয় কিন্তু কোরআনুল কারীমে দেওয়া আছে। আমি প্রত্যেকটা নোট করেছি, প্রত্যেকটা জানি গুনাতে এইগুলো দিয়েছে। এই 7টা বিষয়ের উপর যারা বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, আকীদা থাকা লাগবে, ফেরেশতাদের উপর থাকা লাগবে। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী রাসূলকে কিতাব দিয়েছেন, কিতাবকে বিশ্বাস করা লাগবে, নবী রাসূলকে বিশ্বাস করা লাগবে। কিয়ামতের পর ময়দান হবে, আখিরাত হবে, এটা বিশ্বাস করা লাগবে। আপনার তাকদীরে ভালো মন্দ আল্লাহ লিখে রেখেছেন, এটাও কিন্তু বিশ্বাস করা লাগবে। আর হায়াত মওতের মালিক কে, এটাও আপনাকে বিশ্বাস করা লাগবে। 7টা জিনিসের উপর যারা বিশ্বাস করলো, কেবল তারা ইসলামের গণ্ডির মধ্যে পা রাখলো, মানে সে নিজেকে ঈমান যে এনেছেন এটা কিন্তু দাবি করলো। এবার জমহুর আলেম মুহাদ্দিসগণ, বিখ্যাত আলেমগণ বলতেছেন, এই যে 7টা বিষয়ের উপর যখন সে
বিশ্বাস স্থাপন করলো এবং ইমানের জায়গায় আসলো, কিন্তু ইমানদার দাবি করতে হলে আরো তিনটা জিনিস লাগবে। কয়টা জিনিস? তিনটা জিনিসের যদি একটা গ্যাপ যদি আপনার থাকে, আপনি কখনো ইমানদার দাবি করতে পারবেন না। আমার তো মনে হয় এই তিনটা জিনিস যদি আমি আপনাদেরকে বলে দিই, এই বাংলাদেশের ৯৫% মানুষ আমরা মুসলমান দাবি করি, মুসলমান তো দূরের কথা, ইমানি কিন্তু আমরা আনতে পারি না। এই তিনটা জিনিসের যদি আমরা দিকে তাকাই, এই বহু আলেম ওলামাগণ গবেষণা করে বললেন তিনটা জিনিসের এক নম্বর হলো আল ঈমান ওয়া তাসদীক, মুখে স্বীকার করা লাগবে। সর্বপ্রথম আপনাকে মুখ দিয়ে বলা লাগবে এই সাতটা বিষয়ের উপর আমি ঈমান এনেছি। এরপরে অন্তরের মধ্যে, এই কলবের মধ্যে আপনার এই বিশ্বাসটাকে 100% একিনের সঙ্গে আপনাকে কিন্তু পরিপূর্ণ করা লাগবে যে হ্যাঁ এই সাতটা বিষয় আমি বিশ্বাস স্থাপন করেছি। আর ৩ নম্বর বিষয় হলো বিশ্বনবী প্র্যাকটিক্যাল যে কাজগুলো এই পৃথিবীর মধ্যে করেছেন, প্রত্যেকটি কাজ কিন্তু আমাদেরকে বাস্তবায়ন করা লাগবে। আমার নিজেকেও করা লাগবে এবং সমাজের মধ্যে বাস্তবায়ন এটাও কিন্তু করা লাগবে, ঠিক কিনা? এই তিনটা জিনিসের সমন্বয়ে আপনি নিজেকে ইমানদার দাবি করতে পারবেন। এর মধ্যে আমার তো মনে হয় ১ নাম্বার এবং ২ নাম্বার এই দুইটা জিনিস কিন্তু আমরা মোটামুটি পালন করতে পারি। মুখেও স্বীকার করবো, অন্তরেও বিশ্বাস করি, কিন্তু প্র্যাকটিক্যাল কাজের বেলায় আমরা কিন্তু জিরো, ঠিক না? এই সন্তোষপুরে মাত্র এই লোকগুলো না, সন্তোষপুরের অনেক মানুষ আছে, ওরা কিন্তু জিজ্ঞেস যদি করে যে তুমি বিশ্বাস করো যে আল্লাহ আছে, বলো হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি। ফেরেশতাদের বিশ্বাস করো? বিশ্বাস করি। নবী রাসূলদের সবাইকে বিশ্বাস করি, মুখেও বলে অন্তরে বিশ্বাস করে, প্র্যাকটিক্যাল কাজের বেলায় জিরো। আপনি ঈমান এখনো ঈমানদার দাবি করতে পারেন না, মুসলমান তো অনেক দূরের পথ। আমি কোরআনুল কারীমের মধ্যে এই যে আমনুল ঈমান এই শব্দটা আল্লাহ কোরআনুল কারীমে এতবার দিলেন, আমি যতটুকু পড়াশোনা করলাম একবারের জন্য কিন্তু আল্লাহ বলে নাই আমি ঈমানদারকে জান্নাত দিব। আল্লাহ কিন্তু বলে নাই আমি ঈমানদারকে জান্নাত দিব। সূরা আলে ইমরান ৩তম সূরা আলে ইমরানের ১৩৩তম আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন উইদ্দাতুল মুত্তাকিন, আমি মুমিন, মুত্তাকিন, মুহসিনিন, মুমিনিন, মুমিনিন, তাওবাকারিন, এইরকম টাইটেলধারী নাম আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অনেকবার দিয়েছেন। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এদের জন্য জান্নাত বানিয়েছেন। আপনি যেখানে কোরআনুল কারীমের মধ্যে দেখবেন ইন্নাল্লাযীনা আমানু, এরপরে কিন্তু আল্লাহ বলেছেন ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। যেখানে আল্লাহ বলছে ও আমার ঈমানদার, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, তোমরা কি করো? আমলে সলিহা করো, প্র্যাকটিক্যাল করে দেখাও। তোমরা তো মুখে বলেছো, অন্তরে বিশ্বাস করেছো, কিন্তু প্র্যাকটিক্যাল তো করা লাগবে। আল্লাহ প্র্যাকটিক্যাল মানে হলো আমলে সলিহা, এটা করা। কিন্তু আপনাকে আপনি কোরআনুল কারীম আমি ছেড়ে দিলাম, একটা বার যদি দেখাতে পারেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা আমানু লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এই কথা আপনি একটা বারের জন্য আপনি দেখাতে পারবেন না। আল্লাহ এই কথাও বলেন নাই ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এই কথাও কিন্তু আল্লাহ বলেন না। আল্লাহ বলেছে কম্বিনেশন দিয়েছে কি ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমান আনো আর আমল করো, এই দুইটার বিনিময়, এই দুইটা যারা কম্বিনেশন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নাম দিলে মুমিন, তাদেরকে নাম দিলে মুত্তাকি, তাদেরকে নাম দিলে মুহসিনিন, তাদেরকে নাম দিলে মুহবিতিন, মুমিনিন, তাদেরকে মুসলমান নাম দিলে সর্বশেষ চূড়ান্ত উপাধি হলো মুসলমান, ঠিক কিনা? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আপনি কোরআনুল কারীমে এক জায়গায় পাবেন না যে মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না,
কি না হয়ে মৃত্যুবরণ করে না? এই কথা আপনি আমাকে দেখান, আমি পাই না। কিন্তু বলেছেন এই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে না, এই কথা আল্লাহ কয়েকবার বলেছে। তার মানে চূড়ান্ত চূড়ান্ত ফাইনাল স্টেজ হলো you have to do Muslim, you have to contain Muslim, you have to remember you are Muslim, এটা আপনাকে মানতে হবে। তার মানে মুসলমান হলো সর্বশেষ স্টেজ। আর আমরা তো নামই মুসলমান হয়ে গেছি, তোমার পরিচয় কি? আমি মুসলমান। আরে বেটা, তুমি মুসলমান, আজাদ হয়ে যাচ্ছে, তুমি নামাজে আসো না, তুমি তো ঈমানই আনতে পারো না। মুসলমান তো সর্বশেষ ধাপ, বুঝতে পারলাম? তার মানে আমি আপনাদেরকে এই আলোচনাটা আরো উঠিয়ে আনার জন্য একটা উদাহরণ দিয়ে ইনশাআল্লাহ চলে আসবো মূল আলোচনায়, যেটা আমি তেলাওয়াত করেছি সূরা নিসার 65তম আয়াত আর রাসূলের দুইটা কথা। আমি বিভিন্ন কোম্পানিতে জব করেছি, যখন পরীক্ষা দিতাম, ভাইবা দিতাম, চূড়ান্ত পর্যায়ে যখন আমাদেরকে নিয়োগ দিত, সব কমপ্লিট হয়ে গেছে, পরীক্ষায় রেজাল্ট হয়ে সব কমপ্লিট, তখন বলতো যে এবার তোমার সার্টিফিকেট গুলো দাও। কারণ মাস্টার্স পর্যন্ত 5টা সার্টিফিকেট, ঠিক না? এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স, তারা প্রায় 4টা সার্টিফিকেট, এই সার্টিফিকেট গুলো জমা দেওয়া। এখন অনেকেই বলতো যে স্যার আমার সার্টিফিকেট তো এখনো আমি বের করতে পারিনি, কারণ সবে মাত্র রেজাল্ট হয়েছে, কিন্তু সার্টিফিকেট এখনো বোর্ডে আছে। তার সার্টিফিকেট বলবো কথা বলেন, সার্টিফিকেট যদি, কারণ উল্লেখ করা আছে যে ভালো চাকরি পেতে গেলে, জব যদি পেতে হয়, তাহলে একটা শর্ত থাকে মাস্টার্স পর্যন্ত সার্টিফিকেট লাগবে। তখন মাস্টার্সের সার্টিফিকেট আপনার যদি না থাকে, 4টা সার্টিফিকেটের মধ্যে 3টা আছে, একটা নাই, চাকরি হবে 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 না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই কোরআনুল কারীমের মধ্যে আমি গবেষণা করে পেয়েছি 3টা সার্টিফিকেটের কথা আল্লাহ বলেছেন, আর রাসূল 2টা সার্টিফিকেটের কথা বলেছেন। মোট 5টা সার্টিফিকেট যদি আমাদের কারো না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন নিজের, সে কখনো মুমিন হতে পারবে না। মুমিন যদি আপনি না হতে পারেন, জান্নাত তো ঘাট পর্যন্ত আপনি যেতে পারবেন না, ঠিক না? তারপরে 5টা সার্টিফিকেট আপনার থাকা লাগবে। এই 5টা সার্টিফিকেট যদি আপনার থাকে, তবেই আপনি মুমিন দাবি করতে পারবেন, মুমিন হতে পারবেন। আর মুমিন হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলা তোমার এত কষ্ট করা লাগবে না, আমি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ নবীকে বললেন ফালা ওয়া রাব্বিকা, সূরা নিসা। যার কাছে কোরআনুল কারীম আছে, যে সকল মানুষের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, একটু বলে দেখো, আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম। আল্লাহ নিজের ইজ্জতের কসম খেয়ে বলেন, লা ইউমিনুনা হাত্তা, ওই মানুষগুলো ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত? ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আল্লাহ বললেন যতক্ষণ পর্যন্ত না আমার বিশ্ব নবী, আমার দোস্ত, আমার মুহাম্মদকে তোমরা যতক্ষণ পর্যন্ত না বিচারক না মানবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তাহলে 1 নম্বর কি সার্টিফিকেট? 1 নম্বর সার্টিফিকেট হলো বিশ্ব নবীকে, মুহাম্মদকে তোমাদের বিচারক বানাতে হবে। 1 নম্বর সার্টিফিকেট। এই বিচারক কিভাবে? আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই 3টা বিভাগে একমাত্র শাসক, একমাত্র বিচারক, একমাত্র ফয়সালাকারী মেনে নিতে হবে, মানতে হবে। এই কথা কার? জবানটা খুলে দিয়ে বলতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইউহাক্কিমু, এখানে মুজারে দিলেন, ফেলে মুজারে দিলেন, ইউহাক্কিমু মানবে, বিচারক মানবে। যদি আপনি না মানবেন, আপনি মুমিন হতে পারবেন না। আর যখনই আপনি মানবেন, 10 বছর পরে যদি মুহাম্মদকে আপনি বিচারক মানবেন, আপনি 10 বছর পরে মুমিন হবেন। কারণ এখানে ফেলে মুজারে ব্যবহার করেছেন, ইউহাক্কিম মানে তুমি মানবা, ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তোমাদের মধ্যে যত বিবাদ হবে, যত মামলা মোকদ্দমা হবে, যত জ্ঞানদাম ফেসাদ যা কিছু হবে, সব কিছু মীমাংসার জন্য, ফয়সালা করার জন্য মুহাম্মদকে এই বিচারক করা লাগবে। 2 নম্বর শর্ত, 2 নম্বর সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম
হারাজাম মিম্মা কদাইতা, আমার রাসূল আমার বিশ্বনবী যে বিচারটা করে দিবে এই বিচারটা বিধানহীন চিত্তে নিঃসংকোচে এই বিচারটা তোমাকে মেনে নেওয়া লাগবে। আমার বিশ্বনবী, আমার হাবিব, আমার মুহাম্মদ, আমার আহমদ, আমার আরবি নবী যে বিচারটা করে দিবে এই বিচারের কোনো কনফিউশন থাকবে না, কোনো মনোক্ষুণ্ণ থাকবে না, কোনো সংকোচ থাকবে না, নিঃসংকোচে দ্বিধাহীন চিত্তে এটা মেনে নেওয়া লাগবে। আরবের সমাজে দুইজন মানুষ, একজন ইহুদি একজন মুসলমান, বিশ্বনবীর কাছে গেলেন বিচার নেওয়ার জন্য। বিচার নেওয়ার জন্য বিশ্বনবীর কাছে যখন গেলেন, কথাগুলো যখন শুনলেন, আল্লাহ রাসূল ইহুদির পক্ষে রায় দিলেন। মুসলমান চিন্তা করলো, আমি মুসলমান, আমি রাসূলের সাহাবী, আমি হজ করে যাকাত দিই, আমি নামাজ আদায় করে জিহাদের ময়দানে আমি শরীক হই, কিন্তু মুহাম্মদ জানে আমি মুসলমান, এরপরেও কেন আমার পক্ষে রায় না দিয়ে ওই ইহুদির পক্ষে রায় দিল? এটা তো আমি মানতে পারি না। চলে গেল আবু বকরের কাছে। আবু বকরের কাছে বলল, হে আবু বকর, আমি তোমার কাছে বিচারের ছানি নিয়ে এসেছি। আবু বকর জিজ্ঞেস করলো, প্রথম বিচার কে করেছে? মুহাম্মদ। শোনার সঙ্গে সঙ্গে আবু বকরের হৃদয়টা নরম, শোনার সঙ্গে সঙ্গে লোকগুলো খাড়া হয়ে গেল। পরবর্তী শুনে বলল, আমার পক্ষে সম্ভব নয়, বরং তুমি চলে যাও উমারের দরবারে। লোকটা চলে গেল উমারের দরবারে। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমার, আমি মুসলমান, ইনি ইহুদি, আমরা তোমার কাছে বিচারের ছানি নিয়ে এসেছি। উমার বলল, প্রথম বিচার কে করেছে? যখন বলল মুহাম্মদ এই বিচারটা করে দিয়েছে, উমারের চেহারা কিন্তু আর স্বাভাবিক নয়। উমার চিন্তা করলো, তোমার গল্প বলো। মুসলমান বলল, আমি যেহেতু মুসলমান, কিন্তু এই বিচার মুহাম্মদ করে দিয়েছে, রায়টা দিয়েছে ইহুদির পক্ষে, আমার পক্ষে দেয় নাই, এই জন্য তুমি আমার নতুন করে বিচার করে দাও। উমার বলল, একটু অপেক্ষা করো, আমি তোমার বিচার এখনই করে দিব। ঘরের ভিতরে ঢুকলেন, খাপ মুক্ত তরবারি নিয়ে আসলেন, আর আসার সঙ্গে সঙ্গে মুসলমানের গর্দান বরাবর কিন্তু খণ্ডিত করে দিলেন। আল্লাহু আকবার। আজকে যদি বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠা থাকতো, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন হিন্দু, কে মুসলমান, কারা কি ধর্মের মানুষ, সেটা কিন্তু দেখতো না। এই বাংলার জমিনে কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যেত, ঠিক কিনা? যারা অন্যায় করতো কোরআন কিন্তু দেখতো না, এই বেটা মুসলমান না হিন্দু, এটা দেখতো না। ন্যায় বিচার যেখানেই থাকবে সেখানেই এই কোরআনকে নিয়ে আসা লাগবে, ঠিক কিনা? আপনি ন্যায় বিচার যদি পেতে চান, এই কোরআনকে প্রতিষ্ঠা করেন, সকল ধর্মের মানুষগুলো আপনি সুবিচার পাবে, আপনি ন্যায় বিচার পাবে। কারণ কোরআনই একমাত্র দিতে পারে সঠিক সমাধান, ঠিক কিনা? কারণ মানুষের বানানো এই মানুষের ব্রেন দিয়ে কখনো মানুষের কল্যাণ করতে পারে না। যদি কল্যাণই করতে পারত, এই বাংলাদেশে কতবার সংবিধান সংশোধন হয়েছে জানেন? 17 বার। পাকিস্তানে হয়েছে 21 বার। ভারতে হয়েছে কতবার জানেন? এই পুরো চিত্র আমার কাছে জমা আছে। অথচ সৌদি আরবে কতবার এই সংবিধান চেঞ্জ হয়েছে? সৌদি আরবে কতবার এই সংবিধান চেঞ্জ হয়েছে বলেন? একবারের জন্য এই সংবিধান চেঞ্জ হয় না। হয়েছে? হয় না। কারণ এটা কার? এই সংবিধান কে পাঠিয়েছে? এটা আসমানি সিলেবাস। এই সিলেবাসের মধ্যে আপনার জীবনে একেবারে দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত সব সমাধান দিয়ে আছে। অথচ অনেক অনেক মূর্খ, অনেক, আসলে নামটা বলতে গেলে আমার কষ্ট লাগে, এই অত্র অঞ্চলের মধ্যে একজন মূর্খ আছে যে বলে যে কোরআন সকল সমস্যার সমাধান নয়। আমি মনে করি এই লোকটা বড় ফাসেক হয়ে গেছে, এই লোকটা একেবারে জ্ঞানহীন হয়ে গেছে যে এই কথা বলতে পারে যে কোরআন সকল সমস্যার সমাধান নয়। বরং আমি বলতে চাই এই লোকটাই নিজেকে সকল সমস্যার সমাধানকারী করতে পারে না, সে নিজেকে সংশোধন করতে পারে না, যার কারণে সে নিজেই বলতেছে যে কোরআন সকল সমস্যার সমাধানকারী নয়। কারণ সে তো নিজেকেই সংশোধন করতে পারে না, তো কোরআনের কথা কিভাবে বলতে পারে? এই এলাকায় আছে। সুতরাং সকল সমস্যার সমাধান
দিতে পারে কে? জবানটা খুলে দিয়ে বলা লাগবে, সকল সমস্যার সমাধান কে দিতে পারে? আল কোরআন দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিশ্ব নবী যে ফায়সালা করে দিবে হৃদয়ের চিন্তা মেনে নেওয়া লাগবে। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়া ইউসাল্লিমু তাসলিমা, তুমি তোমার নিজেকে আর নিজের মধ্যে রাখবা না, তোমাকে একেবারে আত্মসমর্পণ করা লাগবে বিশ্ব নবীর উপর। সুবহানাল্লাহ বলবেন না? আমি আর আমার নয়, আমি নিজেকে একেবারে আত্মসমর্পণ করে দিব, একেবারে নিজেকে বিশ্ব নবীর উপর আমি নিজেকে সমর্পণ করে দিব। এটাই হলো 3 নাম্বার সার্টিফিকেট। এই 3টা সার্টিফিকেট কোরআন দিল। বিশ্ব নবী দিলেন 2টা সার্টিফিকেট। এই 5টা সার্টিফিকেট যাদের জীবনে থাকবে এবং তারাই নিজেদেরকে মুমিন দাবি করতে পারবে। আর যাদের জীবনে থাকবে না, তারা যত টাকার নামাজ আদায় করুক না কেন, যত বড় দাড়ি হোক না কেন, যত বড় পাঞ্জাবি হোক না কেন, যত বড় জুব্বা হোক না কেন, যত বড় টুপি হোক না কেন, যত বড় নুরানি চেহারাই হোক না কেন, আপনারা হয়তো বাহ্যিক ভাবে চিন্তা করতে পারি লোকটা আল্লাহ ওলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই লোকটা আল্লাহ ওলি না, বরং এই লোকটা আব্দুল্লাহ বিন উবাইর কুশরি। ঠিক না? আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, বুখারীর হাদিস 12 নম্বর এবং 13 নম্বর, এই 2টা হাদিসের ভিতরে দেখবেন আনাস রাদিয়াল্লাহু তাআলা এবং আবু হুরায়রা বর্ণনা করলেন আল্লাহ রাসূল বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা, তোমাদের মধ্যে মানুষগুলো ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না ইউহিব্বাল আকিহি, যে মানুষগুলো তার ভাইয়ের জন্য ওইটা পছন্দ করে না, ইউহিব্বু লিনাফসিহি, যে নিজের জন্য যেটা পছন্দ করেছে। আমরা যদি সমাজের দিকে তাকাই, আমরা যারা সমাজের মধ্যে বিত্তশালী সমাজপতি অনেক কর্মচারী আছে যাদেরকে আমরা কিন্তু বৈষম্য করি, ঠিক কিনা? নিজে ভালো মন্দ খাই, আর যারা কর্মচারী আছে তাদেরকে কিন্তু পান্তা ভাত দিয়ে দিই। আছে না? আছে। নিজে যা পোশাক করি আর আমার আওতাধীন যে কর্মচারীগুলো আছে তাদেরকে আমরা দিই একেবারে এক নরমাল পোশাক। আল্লাহর হাবিব বললেন জীবনেও তুই মুসলমান হতে পারবি না, মুমিন হতে পারবি না। ইউহিব্বাল আকিহি, তোর ভাইয়ের জন্য ওইটাই পছন্দ কর। ইউহিব্বু লিনাফসিহি, তুই নিজের জন্য যেটা পছন্দ করিস। এই ভাই বলতে কারা? এ ভাই কারা? এ ভাই কারা? ভাই কারা? মুসলমান, মুসলমানের ভাই। আমি আপনি এরা একে অপরের কি ভাই। সুতরাং আমি যেটা পছন্দ করবো আমার বাড়ির পাশে একজন মানুষ কষ্ট করবে, এটা হতে পারে না। আপনাকে খোঁজ দেওয়া লাগবে, ভালোবাসা দেওয়া লাগবে। আপনি 1 পিস মাংস দিলে ওই লোকটাতে না খেয়ে থাকবে, ওর বাদেও 1 পিস মাংস তুলে দেওয়ার জন্য চেষ্টা করা লাগবে, ঠিক কিনা? সমাজে আমরা অনেকেই জাকাত দিই, পয়সা লুঙ্গি নিয়ে আসি, আর যত মোবাইল গুলো আছে বলে কি করো, লাইভ করো, আর দেশবাসীকে জানাও আমি জাকাতের সিস্টেম চালু করেছি, জাকাত দিতেছি। পয়সা লুঙ্গি কে দিতে বলছে? ঠকানো চলবে না। যদি ঠকা, আল্লাহ রাসূলের হাদিস বুখারী কোরআনুল কারীমের পরই যে গ্রন্থখানাকে একেবারে অকাট্য দলিল হিসাবে পৃথিবীর মানুষ মেনে নেয়, সেই গ্রন্থের নাম হলো বুখারী, ঠিক না? এই বুখারীর হাদিস। ৫ম সার্টিফিকেট বিশ্বনবী দিলেন। বিশ্বনবী ৫ম সার্টিফিকেট দিয়ে দিলেন। এই 5টা সার্টিফিকেট যদি আমাদের না থাকে, আল্লাহ নিজে কসম করলেন ভালো রব্বিকা, তোমার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা, তুমি ততক্ষণ পর্যন্ত, কারা ততক্ষণ পর্যন্ত, ওই মানুষগুলো ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى, ওই মানুষগুলো ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত সে তার নিজের জীবনের চেয়ে বিশ্ব নবীকে যতক্ষণ না ভালোবাসবে। আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তার পিতা মাতার চেয়েও বিশ্ব নবীকে যতক্ষণ না ভালোবাসবে। ওয়া ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ না তার সন্তান আদির চেয়েও বিশ্ব নবীকে বেশি ভালোবাসবে।
والناس أجمعين. তার মানে তাম দুনিয়ার মানুষের সকলের চেয়ে বিশ্বনবীকে বেশি ভালোবাসা লাগবে। এখন প্রশ্ন হলো, সংক্ষিপ্ত সময় আমি আর বেশি বাড়াবো, যদিও আমার আলোচনাটা 2 ঘন্টার আলোচনা আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করছি, অনেক তথ্য এরপর আমি দিতে পারলাম না। তো যাই হোক, এখন বিশ্বনবী তো নাই, তারা বিচারক কে হবে, তাই না? প্রশ্ন তো একটা জানতেই পারে, কিন্তু কোরআন তো আছে, তাই না? বিশ্বনবী বিচার করতেন কি দিয়ে? জবানটা খুলে দিয়ে বলা লাগবে। বিশ্বনবী বিচার করতেন কি দিয়ে? কোরআন দিয়ে। তাহলে কোরআন আছে কিন্তু বিশ্বনবী তো নাই, তাহলে বিচারক কে হবে? আল্লাহ রাসূল সমাধান দিয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমি থাকবো না, আমি ওফাত হয়ে যাবো, কিন্তু আমার আলেম ওলামা যারা থাকবে তারাই হলো এই বিচারকের দায়িত্ব পালন করবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু চিত্র ভিন্ন। আপনি যদি ওই কোর্টে যান, বিচারকের আসনে যান, সেখানে গেলে দেখতে পাবেন কাঠ গড়ায় আলেম ওলামা দুখানা হাত জোর করে দিয়ে বিচার প্রার্থী হয়ে দাঁড়ায় আছে। আর বিচারকের আসনে যিনি বসে আছে তিনি কিন্তু এই সিলেবাস থেকে পড়াশোনা করে নাই, এই দুনিয়ার সিলেবাস থেকে পড়াশোনা করে তারা কিন্তু বিচার করে, ঠিক কিনা? আর এই বিচার কখনো ন্যায় হতে পারে না, এই বিচার কখনো ন্যায্য হতে পারে, বিচার কিন্তু আদল হতে পারে না, সাম্য হতে পারে না। এই বিচারটা কিন্তু অবশ্যই কনফিউশন বিচার হবে, ঠিক কিনা? তার মানে আজকের এই সমাজের চিত্র ভিন্ন একটাই কারণ, আমরা কোরআনকে সংবিধান বানাতে পারি নাই, যার কারণে আজকের আলেম ওলামা সব দলের ইসলামিক দলগুলো সকল আলেমগুলো কাঠগড়ায় দাঁড়ায় দুখানা হাত জোর করে কিন্তু বিচার চায়, অথচ আলেম ওলামাগুলো এই বিচারকের আসনে বসে অপরাধীর বিচার করবে, ঠিক কিনা? চিত্র ভিন্ন, চিত্র উল্টা। একটাই কারণ, আমরা আজকে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম এই দিনকে বিভক্ত করে ফেলেছি। বাংলাদেশে আজ কতগুলো ইসলামিক দল এক কাতারে আসতে পারে না। এক কাতারে আসা লাগবে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চান, কোরআন প্রতিষ্ঠা যদি করতে চান, কোরআনকে যদি এই সমাজকে পরিবর্তন করতে চান, সকল আলেমগুলোকে এক লাইনে আসা লাগবে, এক কাতারে আসা লাগবে, এক স্টেজে বসা লাগবে, ঠিক কিনা? তার আগে সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব দিয়ে যদি বিচার ফয়সালা করা লাগে, আলেম ওলামারাই হলো উত্তরসূরি, তারাই হলো যোগ্য। আপনিও যোগ্য হবে। আপনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, আপনি মিউনিক বিশ্ববিদ্যালয়, আপনি দামি দামি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা এসেছেন, শহর আপনাকে জ্ঞান অর্জন করা লাগবে কোরআন থেকে, সমাধান দেওয়া লাগবে কোরআন থেকে। যদি আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই, আপনি 2 সাইড থেকে পড়াশোনা করে এসেছেন, এর জন্য আরো বেনিফিট পাওয়া যাবে, ঠিক কিনা? কিন্তু শুধু এক সাইড থেকে দুনিয়ার পড়াশোনা করে এসে আপনি যদি ওই সিলেবাস আসমানি সিলেবাসের মতো করে আপনি সমাধান দিতে চান, সম্ভব হবে না। সম্ভব তখন হবে আসমানি সিলেবাসের উপর আপনাকে পড়াশোনা করা লাগবে, এরপরে সম্ভব হবে এই পৃথিবীটাকে সুন্দর করে, পৃথিবীকে সাজানো, এই বাংলাদেশকে সুন্দরভাবে বাংলাদেশকে সাজাতে আপনি তখনই সম্ভব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বুঝ দান করুন, যে বুঝটা আমরা আজকের আলোচনা থেকে বুঝলাম। আযান দিয়ে দেন।
আমি আপনাদের কাছে একটু আবেদন করব, হলো আমি এখানে যে আসি আপনাদের কাছে আলোচনা করি, আমি শুধু চাই যে আপনারা দাওয়াতে একটু কাজ করবেন, একটু মুসলিম বাড়াবেন। প্রত্যেকে আমরা চেষ্টা করবো 1-5 জনকে দাওয়াত দিয়ে এই মসজিদ উপস্থিত করার জন্য। আমি আপনাদের কাছে একটা চা খেতেও চাই না, যদিও আপনারা সম্মান করে একটু খাওয়ান, সেটা ভিন্ন কথা, কিন্তু আমি নিজের পক্ষ থেকে বলে দিলাম একটু চা খাওয়াতে হবে। দ্বিতীয় আমি বললেন যে আমাকে মজুরি দেওয়া লাগবে, বুঝতে পারছেন? এটা আমার সম্ভব না, এবং আমি নিহত করেছি যে যতদিন আমি কোরআনের কথা বলবো চেষ্টা করবো যে একেবারে আল্লাহ সন্তুষ্টির জন্য আলোচনাগুলো করার জন্য। এরপরেও আমি আপনার কাছে একটা দাবি করবো, সেটা হলো, এটা আমার জন্য নয়, আমি নিয়োগ করেছি প্রত্যেক মাসে একজন হাফেজ অথবা 2 জন হাফেজকে আমি হাফেজি পড়াবো, তাদের খরচ চালাই। তো আমি যে সপ্তাহে 7 দিনই প্রায় প্রোগ্রাম, 7 দিনই প্রায় প্রোগ্রাম, প্রত্যেকটা প্রোগ্রামে আমি এই কথা বলেছি, বেশি চাওয়া 100 টাকা। আপনারা যদি 10 জন থেকে 10 টাকা করে দিলে 100 টাকা হয়ে যায়। এই 100 টাকা তাহলে আমার 7 দিনে 700 টাকা, পুরো মাসে প্রায় 2000 টাকার উপরে হয়। আমি কিছু দিয়ে আর 2 জন হাফেজকে আমি পড়াতে পারবো, তারা এমনি অনেক হাফেজ আছে যারা টাকা করতে পারে, এই নিয়ম আমি করেছি। এটা আমার জন্য না, কিন্তু ওই 100 টাকা আমরা যেদিকে আমি আলোচনা আসবো আল্লাহ সুবহানাহু সন্তুষ্টির জন্য, এই টাকাটা কিন্তু আপনি ইচ্ছা করলে একজন হাফেজ কিন্তু পড়াতে পারবেন না, কারণ 2000 টাকা দেওয়ার ক্ষমতা কিন্তু আমার 1 লাখ কিন্তু সম্ভব না। আপনি কিন্তু ইচ্ছা করলে পারবেন, কিন্তু ইচ্ছা করলে 10 টাকা আপনি কিন্তু সপ্তাহে দিতে পারবেন, এবং আপনার এই 10 টাকা সবার মিলিয়ে 10 টাকাতে কিন্তু একটা অ্যামাউন্ট আছে, একটা হাফেজকে পড়াতে পারবেন। অনেকে আছে টাকার জন্য পড়াতে পারবেন, এটা হচ্ছে আপনাদের কাছে আমার দাবি। 100 টাকা বেশি দিলে নিব না, এটা আমার জন্য নয়, কারণ এই আলোচনাটা 100 টাকার আলোচনা না, আর আমি এটা চাইব না। আমি একেবারেই আপনাদের সন্তুষ্টি, মানে আল্লাহ সন্তুষ্টির জন্য তাহলে সবাই আমাদেরকে আজকে এই আলোচনা থেকে প্রাবধানের আলোচনা থেকে এতটুকু বোঝা জানবো, যতদিন আমরা বেঁচে থাকবো আর আমরা যখনই নেতা নির্বাচন করবো, যখনই আমরা শাসক নির্বাচন করবো, তখন যেন এই কোরআন ও তারিখের সাহায্য নিয়ে যেন শাসককে নির্বাচন করতে পারি। যারা কোরআন ও তারিখকে ভালোবাসেন, যারা কোরআন ও তারিখ দিয়ে দেশটাকে পরিচালনা করতে চায়, তাদের পাশে আমরা থাকবো। এই তৌফিক আলোচনা তারা আমাদেরকে দান করবেন। আমি اللهم آمين آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب
لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين সন্তোষপুরের মাগরিব থেকে ঈশা পর্যন্ত তোমার কোরআন রাসূলের আদর্শ থেকে কথা বলেছি ভুলভ্রান্তি ত্রুটি বিশুদ্ধি মাফ করে দিয়ে কবুল করে নাও আজকের এই আলোচনা থেকে যা প্রদান তুমি দাও সর্বপ্রথম তোমার বিশ্ব নবীর কবরে পৌঁছায় দাও বাবা আদম মা হাওয়া থেকে শুরু করে যত নবী রাসূল আল্লাহ চলে গেছে সাহাবা আজমাইন স্বর্গে চলে কলমের রশিদে আল্লাহ জানায় চলে গেছে প্রত্যেকের কবরে তুমি পৌঁছায় দাও আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ায় যারা কিনচিতে ঈমান নিয়ে কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরে তুমি পৌঁছায় দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি অল্প সন্তোষপুরের অনেক মা বোনেরা উত্তোলন করেছে আমাদের অনেকের জন্ম দুঃখিনী বাবা নাই মা নাই কতদিন বাবাকে বাবা বলে ডাকে নাই মাকে মা বলে ডাকে নাই যে বাবা মা আমাদের সুখের জন্য বাড়ি দিয়ে গেলেন ঘর দিয়ে গেলেন আল্লাহ আমাদের জন্য আমাদের সুখের জন্য সম্পদ দিলেন কত কিছু দিয়ে যে বাবা মা ওই যে পাঁচতলায় ঘুমায় আছে চিরকালের জন্য সেই বাবা মার জন্য আজকের এই আলোচনার যা প্রতিদান তুমি দাও দয়া করে কবরে পাঠিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিদানের ওসিলায় কবরখানাকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও রব্বুল আলামিন আমাদের বাবা মাকে কবরের মধ্যে তুমি কষ্ট দিও না আমাদের বাবা মাকে তুমি কবরের মধ্যে কষ্ট দিও না আল্লাহ আমাদের শ্বশুর পক্ষে আল্লাহ পিতৃকুলের যারাই গরিব কবরে আছে প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন অন্তর্গ্রামের যে সকল মানুষগুলো হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের নেক মাকসুদ তুমি পুরো করে দাও অসুস্থতা থাকলে তুমি সুস্থতা দান করে দাও ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধকারী বানায় দাও আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে আমাদের জীবনখানাকে তুমি কবুল করে নাও অনেক মা বোন আছে অসুস্থতায় ভুগতেছে দীর্ঘদিন আল্লাহ পীড়ায় ভুগতেছে তুমি দয়া করে সকল অসুখ বিসুখ দূর করে দাও আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর সকল মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করি সকলের উপর তোমার খাস রহমত নাযিল করে দাও রব্বুল আলামিন সকল নির্যাতিত নিষ্পেষিত মুসলিম সমাজকে তুমি কাফেরদের উপর বিজয় করে দাও আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনিয়া বসনিয়া আল্লাহ রব্বুল আলামিন ফিলিস্তিনের ভাই এবং সকলের প্রতি তোমার নেক দৃষ্টি দিয়ে দাও রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমরা যারা হাত তুলেছি আমাদের মাথার উপরে এত পরিমাণ গুনাহ বোঝা তুমি গুনার বোঝার দিকে তাকায় না তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের তামাম জীবনের গুনাহ খাতা মুছে দাও আল্লাহ যতদিন বাঁচবো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ময়দানে আমাদেরকে শরীক রাখো যতদিন বাঁচবো বিশ্ব নবীর আদর্শের মধ্যে তুমি আমাদেরকে রাখো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের বাবা মা এখনো বেঁচে আছে প্রত্যেককে বাবা মার ইহসানকারী বানায় দাও আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের যে সকল মানুষগুলো হয়তো বা দায়িত্বে ছিলেন কেউ সভাপতি ছিলেন সেক্রেটারি ছিলেন কেউ বা সদস্য ছিলেন হয়তো আজকে দুনিয়া থেকে নাই গভীর কবরে ঘুমিয়ে আছে এই মসজিদের ওসিলায় তাদের কবরখানাকে তুমি জান্নাতের কবর বানায় দাও আল্লাহ যারা এখন এই মসজিদে আবাদ করে মসজিদে চাষবাস করে মসজিদের যারা দায়িত্ব প্রাপ্ত আল্লাহ সকলকে তুমি নেক হায়াত দারাজ করো সকলের পরিবার পরিজনের উপর তোমার খাস রহমত নাযিল করো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের প্রতি তোমার স্নেহ দৃষ্টি অর্পণ করে দাও রব্বিনা হামমা কামা রব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন
والحمد لله رب العالمين।